আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে স্পেশাল আর রয়্যাল একটি রেসিপি। সেটা হলো বিফ বিরিয়ানি বা গরুর মাংসের বিরিয়ানি। বিরিয়ানি এমন একটি খাবার যেটা শুধু খাবার নয়, এটা আনন্দ, এটা এক ধরনের উৎসব। পরিবার পরিজন কিংবা অতিথি আসলে এক প্লেট গরম গরম বিরিয়ানি সব কিছুকে করে তোলে আরও বিশেষ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে একেবারে সহজ উপায়ে স্বাদে হবে অতুলনীয় এমন একটি রেসিপি, যেটা তৈরি করব আমি প্যাকেট মশলা দিয়ে। যে কেউ এই রেসিপিটি ফলো করে পারফেক্টভাবে রান্না করতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে করা যায় আজকের এই স্পেশাল বিফ বিরিয়ানি। এই জন্য প্রথমেই আমি এখানে একটি পাত্রে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে অবশ্যই আপনারা হাড় চর্বি সহ মাংস নেবেন। মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে কিছু মশলা দিয়ে দেব। শুরুতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 1/2 কাপের মতো। বাকিটা আমি রান্নার শেষে ব্যবহার করব। তারপরে আরও দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে সামান্য একটু পানি মিশিয়ে দুধটাকে গুলে নিয়েছি। এরপর এতে একটা লেবু সম্পূর্ণ রস এর মধ্যে দিয়ে এটাকে মিশিয়ে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছি। এতে করে আপনাদের ঘরে টক দই না থাকলে এভাবে বানিয়ে দেখবেন। এখন এটিকে এর মধ্যে দিয়ে দেব। তারপর এখানে 8টার মতো কাজু বাদাম আর 10টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে আমি 2 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম। আজকের রান্নাটা খুব সহজভাবে তৈরি করার জন্য আমি এখানে প্যাকেট মশলা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের প্যাকেট মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে অর্ধেকের চেয়ে একটু বেশি মশলা এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এতটুকু রেখে দিয়েছি। এতে আরও দিচ্ছি 3-4 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আরও দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। তারপর দিচ্ছি 2 চা চামচ লবণ। আপনারা লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি 2টা বড় এলাচ নিয়েছি, এটা দিয়ে দিলাম। আরও নিয়েছি 5টা সাদা এলাচ, এটাকেও এর মধ্যে দিলাম। 10-12টি গোলমরিচ এর মধ্যে দিয়ে দিলাম। আরও দিলাম 4টা লবঙ্গ। তারপরে দিচ্ছি মাঝারি সাইজের 4 টুকরো দারচিনি। এখানে 1/2 কাপ পরিমাণ বেরেস্তার তেল নিয়েছি, তা এর মধ্যে দিলাম। এই বেরেস্তার তেল ব্যবহারের মাধ্যমে বিরিয়ানির স্বাদ আরও বেড়ে যায়। আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি এখানে যতটুকু তেল ব্যবহার করেছি, পরবর্তীতে আর কোথাও কোনো প্রকার তেল ব্যবহার করব না। এখন এই সবগুলো মশলাকে মাংসের সাথে ভালো করে মেখে নিব। এমনভাবে মাখাতে হবে যেন সবগুলো মশলা মাংসের গায়ে গায়ে লেগে যায়। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটিকে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখতে পারেন। এতে করে বিরিয়ানি আরও মজার হয়। সময় স্বল্পতার কারণে আমি রেস্টে রাখছি না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাইতে করে আমি 15 মিনিট রান্না করব। আপনারা এই 15 মিনিটে একবার মাংসটি অবশ্যই নিচ থেকে ভালো করে নেড়ে দিবেন। 15 মিনিট রান্না করার পর এখন আমি আরও 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রেখে কষিয়ে নিতে হবে। এই 20 মিনিটে অবশ্যই মাংসটাকে নিচ থেকে নেড়ে চেড়ে দিবেন। এতে করে মাংস পোড়া লাগার সম্ভাবনা থাকবে না। চলে এলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি একবারে শুকিয়ে গিয়েছে আর তেল ভেসে উঠেছে। তার মানে আমাদের মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে গরম পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়। অবশ্যই গরম পানি দিবেন। চুলার আঁচটা হাইতে করে রেখে ভালোভাবে বলক উঠিয়ে নিব। তারপর একেবারে লো হিটে রেখে দেব 1 ঘন্টার মতো। এর মাঝে অবশ্যই মাংসগুলো নেড়ে চেড়ে দিবেন। এভাবে 1 ঘন্টা লো হিটে রান্না করার মাধ্যমে সব মশলা মাংসের ভেতরে ভালো করে ঢুকবে আর মাংস সুন্দরভাবে সেদ্ধ হবে। আপনারা অবশ্যই এভাবে করে দেখবেন। চলে এলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে আছে
আর মাংসগুলোর ভেতরেও মশলাগুলো ভালোভাবে ঢুকেছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেল মশলাতেই আমি চাল কষিয়ে নেব। এখন এখানে কিছু গোটা মশলা দিয়ে দেব। শুরুতেই দিয়ে দিচ্ছি 5টা সাদা এলাচ, তারপরে দিয়ে দিলাম 8-10টার মতো গোলমরিচ, তারপর এখানে 2টা কালো এলাচ নিয়েছি, এটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। 2টা দারচিনি নিয়েছি, এটাকেও দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে পানি বদলিয়ে কয়েকবার ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটাকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। চালটাকে এই মশলার মধ্যে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এ পর্যায়ে আমি 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এর সাথেও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুটা সময় কষানোর পর এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিবেন। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আবারও কিছুটা মিশিয়ে এখানে 3 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা গুঁড়া দুধ না দিয়ে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে পানি আর দুধ মিলে চালের ডাবল হতে হবে। এখন গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা হাই হিটে রেখে পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা অনেকটা টেনে যখন গায়ে গায়ে লেগে থাকবে তখন সেই রান্না করা মাংস এর মধ্যে দিয়ে ভালোভাবে সব পাশ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অবশ্যই ভালোভাবে মেশাবেন, তা না হলে কোনো পাশে মশলা কম আবার কোনো পাশে মশলা বেশি থাকবে। মিশানো হলে সব পাশ সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এর মধ্যে অবশ্যই আপনারা এটাকে নিচ থেকে নেড়েচেড়ে দিবেন, এতে করে নিচে পোড়া লাগার সম্ভাবনা থাকবে না। আবারও সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন পেঁয়াজের বেরেস্তার সাথে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এগুলোকে নিচ থেকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এতে করে বেরেস্তা আর ঘি সব পাশে মিশে যাবে। মেশানো হয়ে গেলে সবশেষ আরও কিছুটা বেরেস্তা আর ঘি দিয়ে এটাকে 5 মিনিট দমে রেখে দেব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করব। দেখলেন তো কত সহজ উপায়ে আমি রান্নাটা করেছি। একটা মাংস নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আর হাতে নিলে গলে যাচ্ছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন আর পরিবার পরিজনের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। আবার দেখা হবে আরও সুস্বাদু ও মজার রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।